আজ আমরা আলোচনা করব বেলস পলসি নিয়ে। বেলস পলসি হলো এক ধরনের প্যারালিসিস যেটা আমাদের মুখের একদিকে হয়। ইউজুয়ালি আমরা দেখি স্ট্রোক পেশেন্টদের যে ওনাদের শরীরের একদিকটা প্যারালিসিস হচ্ছে, সাথে হয়তো মুখটাও প্যারালিসিস হচ্ছে। কিন্তু বেলস পলসিতে পেশেন্টের শুধুমাত্র মুখের একদিকটাই প্যারালিসিস হয়। এই রোগে যেটি হয় যে আমাদের যে 7th ক্রেনিয়াল নার্ভ রয়েছে, মানে মাথায় ব্রেনের মধ্যে যেটা 12টা ক্রেনিয়াল নার্ভ রয়েছে, তার মধ্যে 7 নম্বর ক্রেনিয়াল নার্ভটি কিন্তু এই রোগে ইনভলভ হয়। এই 7th ক্রেনিয়াল নার্ভটি আমাদের কানের পিছন দিকে বেরোনোর সময় কিন্তু একটা ইনফ্ল্যামেশনের জন্য অথবা কোনো ভাইরাল ইনফেকশনের জন্য কোনোভাবে সেটা কম্প্রেসড হয়, এবং তার ফলে এই 7th ক্রেনিয়াল নার্ভ যেটা কিনা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন, মানে আমরা যে হাসছি, আমরা ধরুন কান্না করছি, বা আমরা যে ভুরু কুচকাচ্ছি বা মুখ ফোলাচ্ছি, সেই সব কিন্তু এ কন্ট্রোল করে। তাহলে যখন এই নার্ভটি কম্প্রেসড হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ফাংশনগুলো হ্যাম্পার্ড হচ্ছে। তো আমরা যেটা দেখি, এই সমস্ত রোগীরা আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু আমি ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, সকালবেলা উঠে দেখি যে আমাদের মুখের একদিকটা বেঁকে যাচ্ছে। যখন আমি আয়নার সামনে দেখছি যে আমার কুলকুচি করছি, তখন মুখের একদিক দিয়ে জলটা বেরিয়ে আসছে, আমার চোখের পাতাটা ঠিকমতো বন্ধ হচ্ছে না, চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে আসছে, তখন কিন্তু বুঝতে হবে রোগীর বেলস পলসি হয়েছে। এতে ঘাবড়ানোর সেরকম কিছু নেই। এটি ইউজুয়ালি একটা ইনফ্ল্যামেশন হয় 7th ক্রেনিয়াল নার্ভে, যেটা অনেক সময় ঠান্ডা লেগেও দেখা যায়। এই রোগীদের আমরা যখন দেখি তখন একটা ইনিশিয়াল সিটি স্ক্যান আমরা করিয়ে নিই। মোস্ট অফ দ্য টাইমস সিটি স্ক্যান নর্মাল থাকে। তখন আমি রোগীদের বলি যে আপনারা ইমিডিয়েটলি ফিজিওথেরাপি শুরু করুন। কিছু নার্ভাস স্টিমুলেশন এবং তারপর এক্সারসাইজ করলে কিন্তু এই রোগটি প্রতিহত হয়, এবং তার সাথে কিছু মেডিকেশন যেগুলো নার্ভ রিজেনারেশন করার জন্য হেল্প করে, এবং কিছু স্টেরয়েড সেগুলো আমরা দিয়ে থাকি।